সংশোধন হলো চূড়ান্ত বেতন তালিকা 1:5 অনুপাতে 12 গ্রেডে নবম পে স্কেল সর্বোচ্চ এবং সর্বনিম্ন গ্রেডে বেতন নির্ধারণ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পে স্কেলের সর্বশেষ তথ্য এবং গেজেট কবে আসছে এবং কি সংশোধন বা পরিবর্তন আসছে, কোন গ্রেডের জন্য কত টাকা নির্ধারণ করা হচ্ছে এবং কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, এ বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। প্রতি বছর 10% করে ইনক্রিমেন্ট দিতে বলা হয়েছে। পদোন্নতি না দিতে পারলে প্রতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না। উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে 20% বেতন বৃদ্ধি হতে হবে। বাড়ি ভাড়া মূল বেতনের 60% দিতে হবে। গ্রাম এবং শহরের বেলায় একই শতাংশে বাড়ি ভাড়া দিতে হবে। তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না। মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়ার শতাংশ বা পার্সেন্টেজ কমানো যাবে না। ভ্রমণ ভাতা 3000 টাকা, টিফিন ও লাঞ্চ ভাতা মাসে 6000 টাকা, চিকিৎসা ভাতা পুরো পরিবার 7 জনের জন্য 7000 টাকা, শিক্ষা ভাতা প্রথম সন্তান 5000 টাকা, দ্বিতীয় সন্তান 10,000 টাকা। উৎসব ভাতা হিসেবে 2টা মূল বেতন চাই, বছরে 2বারে 4টি মূল বেতন চাই। নববর্ষ ভাতা মূল বেতনের 50%, শ্রান্তি বিনোদন ভাতায় 3টা মূল বেতন চাই। বিদ্যুৎ বিল বাবদ 1500 টাকা, গ্যাস বিল 2000 টাকা, পিতামাতার ভাতা মাসে 5000। পিতামাতা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিস্তারিত। সময় সময়ে বাজার মূল্য দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি সমন্বয় করতে হবে। দুর্নীতি প্রমাণ হলে চাকরিচ্যুত জেল বা মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর বিধান থাকবে। এবং এখানে 12টি গ্রেড, এখানে 4টি শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে। চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত 11 এবং 12তম গ্রেড, যেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বের 17 এবং 18 গ্রেডের সমন্বয়ে এখানে 11তম গ্রেড বেতন 26,000 টাকা। 12তম গ্রেড পূর্বের 19 এবং 20 গ্রেডের সমন্বয়ে বেতন 21,000 টাকা। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড দ্বয় পাচ্ছি 9 এবং 10, যেখানে পূর্বের 13 এবং 14 গ্রেডের সমন্বয়ে বর্তমান নবম গ্রেড, যেখানে 36,000 টাকা বেতন। দশম গ্রেড পূর্বের 15-16 গ্রেডের সমন্বয়ে বেতন 31,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড সমূহ নিয়ে যদি আলোচনা করি, গ্রেড 7 পূর্বের 10ম গ্রেড 46,000 টাকা, গ্রেড 8 পূর্বের 11 এবং 12 গ্রেডের সমন্বয়ে বেতন 41,000 টাকা। এবং প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড সমূহ এক নজরে দেখতে পাচ্ছি। প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড 1-এর জন্য 1,01,000 টাকা, গ্রেড 2 পূর্বের 2 এবং 3 গ্রেডের সমন্বয়ে 86,000 টাকা, গ্রেড 3 পূর্বের 4 এবং 5 গ্রেডের সমন্বয়ে 76,000 টাকা, গ্রেড 4 পূর্বের 6 এবং 7 গ্রেডের সমন্বয়ে 66,000 টাকা। গ্রেড দেখতে পাচ্ছেন এখানে আপনারা 5 পূর্বের 8 গ্রেডের সমন্বয়ে 56,000 টাকা এবং গ্রেড 6 নন ক্যাডার পূর্বের নবম গ্রেড 51,000 টাকা বেতন। তো এখানে বেতন বা আমাদের যে সংশোধিত প্রতিবেদন যেটি রয়েছে, এখানে যদি 12টি গ্রেডে 1:4 অথবা 1:5 অনুপাতে বেতন স্কেল রাখা হয় বা সাজানো হয়, তাহলে কেমন হয় সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু বলছে 1:4 অনুপাতে সর্বোচ্চ 12টি গ্রেড নির্ধারণ করতে বলা হয়েছে। তারা নতুন পরিকল্পনা হাতে নিয়েছে, অর্থাৎ 7টি নতুন তারা পয়েন্ট উল্লেখ করেছে, এগুলো পালন করতে বলা হয়েছে। নতুন নির্বাচিত সরকার এবং নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আশা করছি এ বিষয়ে কোনো আশানুরূপ ফলাফল নিয়ে আসবে খুব তাড়াতাড়ি এবং সরকারি কর্মচারীদের মুখ হাসিতে ভরে উঠবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা বেশি বেশি করে কমেন্ট করে নিজেদের মন্তব্য জানান, যাতে অতি দ্রুত 1:4 অনুপাতে 12টি গ্রেডে নবম পে স্কেলের গেজেট কার্যকর হয়। ধন্যবাদ।